হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবজির চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 7:20, আর ঘুম থেকে উঠে গদ্দর গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ওদিকে আজকে মায়ের রক্তটা পরীক্ষা করতে নিতে এসেছে, মানে থাইরয়েড ধরনের চেক আপ হয়নি, গোড়ালিগুলো ফুলছে, পাটা ব্যথা ব্যথা লাগছে, তাই জন্য এখন রক্ত নিতে এসেছে। থাইরয়েড, ইউরিক অ্যাসিড তো একবার চেক করা হবে। আর ওদিকে কর্তা বসেও উঠে পড়েছে, ও আজকে এক্ষুনি বেরোবে। আর এইখানে যে রক্ত নিলে না, আমার যে কী ভয় লাগে তোমাদের কী বলবো। আমারও দুবার ব্লাড টেস্ট হয়েছে, তখন মানে আমি প্রচণ্ড ভয় পাই। এই যখন সিরিঞ্জটা ঢোকায় না, আমার দারুণ ভয় লাগে প্রচণ্ড। মা অতটা ভয় পায় না। দেখো, রক্ত নেওয়াও হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। ওদিকে তো ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। এইমাত্র মাকে চা করে দিলাম, দাদা রক্ত নিতে এসেছিলো, দাদাকে চা করে দিলাম, মায়েরা চা খাচ্ছে। আর এদিকে আমি কাটছি আলু। আজকে হবে এঁচোড় দিয়ে আলু দিয়ে তরকারি। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গেছে। ওদিকে ভাতটা ওদিকটায় করে দিলাম, দিয়ে দিকটায় ওর মাকে বলবো, যে মা বললো যে তুই সবজিটা কাট, আমি রান্না বসিয়ে দেবো। যদি ওর তরকারি না হয়ে ওঠে, ওই জন্য আলুটা কেটে রাখলাম, তাহলে আলু ভেজে দেবো। আর এটা হচ্ছে আমাদের গাছের এঁচোড়, আমার বাপিদের বাড়ির। আমাকে বাপি দেখতে এসেছিলো, শোকটা যখন ওরা হয়েছিল তখন এই এঁচোড়টা এনেছিল। আর এটা আমি কোনোদিনও কাটতে পারি না, এই প্রথমবার এঁচোড় কাটছে। আর ওই আঠাটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ আকন্দ ফুলের আঠা পরেই চোখটা ওরকম হলো। তারপরে এই আঠা দেখেই যেন ভয় লাগছে। আর দেখো, কাটতে পারিনি, শোলা দিয়ে প্রথমে চেষ্টা করেছিলাম, পারিনি। তারপরে ছুরি দিয়ে যা হোক করে কাটছি। এসব জিনিস কাটতে কাটতে না, আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা প্রত্যেক বছর এঁচোড় একবারে বাড়ি থেকে এরকম কেটে পিস পিস করে পলিথিনে ভরে পাঠিয়ে দিত, মানে আমি কাটতে পারি না বলে। আর এখানে মা বটিতে বসে অতটা ভালো করে কাটতে পারে না, আর মাই কেটে দিত আমার মা। আর আজকে কোথায় আছে, কি করছে কে জানে। তো দেখো, তবুও একটু একটু করে অভ্যাস করে ঝাপ করে কেটেছি। জানি মা এর মধ্যে অতটা ভালো কাটতে পারিনি, কিন্তু ঝাপ করে কাজ চালানোর মতো কেটে দিয়েছি। তো আলুগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো ভাপাতে দিয়ে দিয়েছি। আর এদিকে এঁচোড়টাও আমার কাটা কমপ্লিট। আর কালকে মা চিংড়ি মাছ কিনেছিল, তো আজকে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আর তো ডাল হয়েই গেছে, ওদিকে মা তরকারিটা বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি মাছগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। তো চলো, আজকে সারাটা দিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে।
ফাইনালি যে কত বসে ঠিক টাইমে খেতে বসে গেছে, মানে খাওয়াটা যে তরকারিটা যে হয়ে গেছে এটাই ভালো। মানে সকাল থেকে যে প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে হয়েছে, কারণ এঁচোড় কেটে রান্না করতে যথেষ্ট সময় লাগে, তবুও আমি কেটে দিয়েছি। মা ওদিকে রান্না করেছে তাড়াতাড়ি করে, আর ওদিকে এখনও করাতে হচ্ছে, সেখান থেকে ওর জন্য একটু তুলে দিয়েছে। আর তার সাথে হলো রুটি, আর এখানে হয়েছে মুসুর ডাল হয়েছে, পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে লঙ্কা দিয়ে মুসুর ডাল হয়েছে। তো সকাল থেকে আজকে এতটা ব্যস্ত ছিলাম, তরকারিটা যে হয়ে উঠবে সেটা ভাবতেই পারিনি, কিন্তু হয়ে গেছে। আর ওরও একটু দেরিও হয়ে গেল। তো চলো ঝপঝপ করে খেয়ে নিই। আর এদিকে মায়েরও আজকে রক্ত নিয়েছে, ওই জন্য মাকে বললাম তুমিও খেয়ে নেবে এবার তাড়াতাড়ি করে, ও চলে গেলে আমরাও খেয়ে নেবো। কাজে গেলে আমি, মা আর বোন তিনজনে মিলে খেয়ে নেবো, ভাতে খেয়ে নেবো, কারণ আর মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে না। দুপুরবেলা যদি খিদে পাই তখন মুড়ি খাবো। তো চলো তোমাদের সাথে পরে কথা হয়েছে। গুড ইভিনিং, এখন বাজে 8:20, আর এই মাত্র আমার বড়মশাই বাড়ি এলো, আর আজকে সাথে এনেছে ফুচকা। অনেকদিন বাদে ফুচকা এনেছে, আর তোমাদের সাথে অনেকক্ষণ বাদে কথা বলছি, কারণ আজকে হঠাৎ করেই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। ওই জন্য দুপুরবেলাতে ওই যে তখনও চলে যাওয়ার পর 10টা 10:30টার সময় ভাত খেয়ে চান টান করে ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর আর সেরকম কোনো কাজও করিনি, কিচ্ছু না, কাজ তো ছিলও না, রান্নাও হয়ে গিয়েছিল। আর এই যে এখন বড়মশাই বাড়ি এলো, আর আজকে রাত্রিবেলাতে পরোটা হয়েছে, পরোটা আলুর তরকারি হয়ে গেছে। এখন বড়মশাই ফুচকা এনেছে, তো সেই ফুচকাগুলোই এখন খাচ্ছি। তো আজ এই ভিডিওতে আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।